গত 5 তারিখ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমার লিয়ে অনেক হাসি তামসা করা ওর টিটকারি করা ওর আল্লাহ আল্লাহর কাছে বিচার সালাম জনগণে এর বুটের মাধ্যমে এর জবাব দান করে। আমি গত 5 তারিখ আমি 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 গত 5 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে একটা অন্যতম এজেন্ডা আছিল এই দেশের 4,700 মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেগুলোর সরকারি কোনো অনুদান নাই, বছরও 650 কোটি টাকার একটা অনুদান দিলে এই সমস্ত লক্ষ লক্ষ শিক্ষকরা বাঁচিয়া পড়েন। আমি এটা বালা করছি না বাদ করছি। এই যে 500 জন ইমাম মুয়াজ্জিন যারা স্কুল কলেজের ইউনিভার্সিটির মসজিদের ইমামতি কররা কিন্তু সরকারি এক পয়সা বেতন নাই, তারার লাগে আমি বেতনের আবদার করছি। এটা আমি ভুল করছি না বালা করছি? আমি বিগত সময়ে ডারউইনের মতবাদের বিপক্ষতা করছি, এটা বালা করছি না বাদ করছি? আমি উলঙ্গ ছবি সম্পন্ন ক্লাস 6 বই বাতিল করাইছি, এটা বালা করছি না বাদ করছি? সুতরাং এই কথা কোয়ার কোনো অবকাশ নাই যে মেসা বকল গিয়া কি তা করতা। মেসা বকলে শুনো তো আমরা দেশে একটা কথা আছে, বেড়া মাছেও কোনো সময় ফলো ভাঙ্গিলায়। আর এটার প্রমাণ হইল গিয়া যেটা মেসাবর দ্বারা যেটা হয়েছে কেউর 7 জন্মের এটা করা সম্ভব হইত। অতএব মানুষরে ভালো মন্দ করিয়া কূট কৌশল করিয়া বদনাম রটনা করিয়া ভালোবাসা অর্জন করা যায় না। আজকের এই জনসভা প্রমাণ করে একটা টাক আমার জানা মতো কোনোখানে পয়সা দিয়ে দেওয়া হয়েছে না, জনগণের ভালোবাসায় জনগণের। আর একটা প্রপাগান্ডা আছে যে সরকারি ডিপার্টমেন্টগুলা হুসামুদ্দিন সাহেবের পক্ষে কাজ করে। আমি জানাই বুঝতাম চাই আপনারা মাঝে দেখে তখন সরকারি কোনো চাপও ভরিয়া আমার সমর্থন করা, তাহলে আপনারা আত তুলতে পারেন নাই। তাহলে এরা কি জিন্নাত গলাইছুন না মানুষও গলাইছুন, বুটার আইসুন না আইসুন না। যাই হোক, আমার এই সম্পর্কে কোনো বক্তব্য নাই। আমার একটাই বক্তব্য এই সম্পর্কে, আমি বা আমার ভাইয়ান যারা অন্য আছেন সবার প্রতি আমার একটা গুজারিশ যে আমরা এমন কথা কোয়া ঠিক নাই, দিন যায় কথা থাকে, এমন কথা কোয়া ঠিক নাই যেটা পরবর্তীতে আমার লজ্জিত করে। বুট চাইতাম নিজের আদর্শ দিয়া নিজের কৃতিত্ব দিয়া বুট চাইতাম, অন্যর খান তো সোয়ার তো কোনো কারণ না। আপনারা আমি জানি না সারা পড়ে গেছেন আমার উপরে আইয়া। আমি আগে কইছি আমি নিরীহ স্বতন্ত্র প্রার্থী, দেখ আমি স্বতন্ত্র প্রার্থী নাকি আপনারা সাক্ষী দেয় না নিজে। এবং আমি দাপটি মানুষ না, আমার বাতি যে একটু ইঙ্গিত করছেন এটাও প্রপাগান্ডা ওর যে হুসামুদ্দিন আইলে এই যাব সেই যাব। হ্যাঁ, হুসামুদ্দিন আইলে জকিগঞ্জ কলেজে অনার্স কোর্স চালু করা হবে। জকিগঞ্জ কলেজের ছাত্ররা অনার্স পড়ার জন্য যাইতে হয় সিলেট। যদি আল্লাহ আমার নির্বাচিত করেন তাহলে জকিগঞ্জ কলেজ অনার্সে রূপান্তরিত হয়। সময় সংক্ষিপ্ত, আমরা নির্বাচনী আচরণবিধি সম্মান করা দরকার। আইন সবার জন্য সমান। এই জকিগঞ্জ খানাইঘাট কলেজ যদি অনার্স হয়, জকিগঞ্জের কলেজ অনার্স হবে, খানাইঘাটের কলেজ অনার্স হবে ইনশাআল্লাহ। আমি আজ পর্যন্ত নির্বাচনী কোনো কথা কইছি না, কোনো অঙ্গীকার আমার নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার নির্বাচিত করে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক হসপিটাল করার চিন্তা আমার আছে। আর আমি আশাবাদী যে জকিগঞ্জ খানাইঘাটের উন্নয়নের ক্ষেত্রে আমার চেয়ে বেশি কেউ লাগাল হইতা না। কারণ আমার এটা গুড়ার থেকে খরগোশ বন্ত নয়। কিচ্ছা কইছি তো আপনারা, জানা আছে আপনারা। গুড়ারে বেটা খাদিমে মানজিতে গুড়া লাত মারি গেছে গিয়া জমিদার বারে কইন আমি যাইতাম এখন আমার গুড়া কইব তো গুড়া যেটা খরগোশ জি নাই করে মানজিতে কিন্তু ছুটো হয়ে গেছে। এলা কোনো আশা তো নাই, আমি গেলে ছুটো হইতো না তো ইনশাল্লাহ। আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকতাম চাই, উন্নয়নের ক্ষেত্রে ইনশাল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করতাম চাই। আমি আপনারা এই সহযোগিতা ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমি শুকরিয়া আদায় করিয়া আমরা কোনো আদর্শচ্যুত মানুষ হইয়া ইলেকশন করতাম চাই না। আমি ইলেকশনমুখী মানুষ নাই, ইলেকশনের পরিবারের মানুষ নাই। আমার পরিবার থেকে কোনোদিন বুট চাইছিলেন আপনারা কাছে। অতএব আমি ক্ষমতাত গেলে এই উইব সেই জীব। আমি একটা কথা কই আপনারা, বিগত 15 বছর আমি বাক্কা কিছু মুরব্বিয়ানা করার সুযোগ আছিল না আসিল না। আমি পারলে মানুষের সাহায্য করছি,
আমি খেয়ে কোনো দুঃখ দিছি করি আমি হইতাম পারতাম নাই। মানুষ তো দূরের কথা, একটা পশুরও আমি দুঃখ দেওয়া মানুষ নাই। আর আমি বুটার দেখিয়ে চললা মানুষ নাই। এই জনবসতি যখন খানাইঘাট প্রায় 12 লক্ষ মানুষ বাস করে, যারা মধ্যে 4,02,000 বুট থাকলে বাকি 8 লক্ষ মানুষের বুট নাই। এরা সুযোগ সুবিধাতে বঞ্চিত হইতো না পাইতো? আমরা কেনে বুট করতাম বলতে আমরার অন্তর আছে, আমরার বিবেক আছে, মানব ভাবনা আছে। আমরা জন্মের পর থেকে আমরা দুঃখী মানুষ দেখে দেখে আইস। আমরা চোখ উফরেদি তুলিয়া আডি না, আমরা মানুষের দুর্যোগ দুর্ভোগটা আমরা চকুত পড়ে। অন্তর্বিহীন ভাবনাবিহীন মানুষ শুধু তার নিজের সরকার তেল দিব, অন্যর চিন্তা সে করতো না। আগামী 7 তারিখ যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনও যারা পুলিং এজেন্ট হইবা, যারা সেন্টার ভিত্তিক কমিটি থাকবা, আপনার দায়িত্ব হইল গিয়া শান্তিপূর্ণভাবে, আমরা আদর্শিক মানুষ, আমরা আদর্শ বিসর্জন দিয়ে ইলেকশন করার কোনো ইচ্ছা নাই। ইলেকশনটাও কোনো উচ্চাবিলাসন লাগে না, এটা প্রয়োজনের তাগিদে আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা করিয়া এই সমাজের যে দ্বারা প্রবাহিত হয়েছে সেই দ্বারারে বদলানিটা চাই না আপনারা। এই দ্বারারে বদলাই দিব যাতে আমরা পরবর্তীতে যারা আইবা তারা একটা সুন্দর সমাজ চাইবা। তারা সুন্দর সমাজ পাইলে সুন্দর সমাজ তারাও দরিয়া রাখবা। কথাটা ঠিক না? ঠিক না? শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন আছে, আন্দোলনের প্রয়োজন আছে। কারণ এবারকার যে শিক্ষানীতির যে বইগুলো আমার কাছে আইছে সেটাও আমরার পছন্দিদা বই নাই, সেটারও পরিবর্তন হওয়া প্রয়োজন। কোন ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের মানুষের চায় না যে আমার বাচ্চা অথর্ব হোক, জন আবর্জনা হোক, একজন সন্ত্রাসী মানুষ হয়ে যাক, একজন সুদ ডাকাইত হয়ে যাক, চরিত্রহীন মানুষ হয়ে যাক। কোন ধর্মের মানুষের চাইব না এটা। আমার আন্দোলন সকল ধর্মের পক্ষে, মানবতার পক্ষে, শান্তিপ্রিয় মানুষের পক্ষে।